দেখুন জাপানের মানুষ কিভাবে আঙ্গুর দিয়ে কিসমিস তৈরি করে। প্রথমে তারা গাছ থেকে বাছাই করে ভালো মানের কাঁচা আঙ্গুর কেটে নেয়, তারপরে এগুলোকে বাড়িতে নিয়ে আসে। এবার আঙ্গুরকে শুকানোর জন্য থোকা সহ এভাবে ঝুলিয়ে রাখা হয়। শুকানো হয়ে গেলে আঙ্গুরগুলোকে এভাবে ঝুলিয়ে ফেলা হয়, তারপরে এগুলোকে মেশিনের মাধ্যমে প্রসেসিং করে মার্কেটে বিক্রি করে। জাপান প্রযুক্তি ও আধুনিকতার দেশ হলেও কৃষি ও খাদ্য সংরক্ষণে তারা আজও অনেক প্রাচীন পদ্ধতি অনুসরণ করে। তার একটি চমৎকার উদাহরণ হলো আঙুর শুকিয়ে কিসমিস তৈরি করা। এই প্রক্রিয়ায় তারা কোনো কৃত্রিম রাসায়নিক বা সংরক্ষণ উপাদান ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে সূর্যের তাপে আঙুর শুকিয়ে সংরক্ষণ করে, যা শুধু স্বাস্থ্যসম্মত নয় বরং শতাব্দী পুরনো এক ঐতিহ্যের ধারাবাহিকতা। জাপানে কিসমিস তৈরির কাজ শুরু হয় গাছ থেকে আঙুর বাছাই করার মধ্য দিয়ে। স্থানীয় কৃষকরা প্রথমে হাতে হাতে বেছে নেন সবচেয়ে ভালো মানের কাঁচা ও তাজা আঙুর। এসব আঙুর সাধারণত পাকা নয়, বরং এমন পর্যায়ে তোলা হয় যখন এর ভেতরে শর্করার পরিমাণ সবচেয়ে সুষম থাকে। এরপর এই আঙুরগুলো সাবধানে কেটে থোকাসহ বাড়িতে বা শুকানোর বিশেষ ঘরে নিয়ে আসা হয়। পরবর্তী ধাপটি হলো প্রাকৃতিকভাবে শুকানো। আঙুরগুলোকে কোনোভাবেই ভাঙা বা কাটা হয় না। পুরো থোকাটি একটি দড়িতে বা কাঠের ফ্রেমে ঝুলিয়ে রাখা হয় বাতাস চলাচল করে এমন খোলা স্থানে। সূর্যের আলো ও প্রাকৃতিক বাতাসে ধীরে ধীরে আর্দ্রতা হারিয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই আঙুরগুলো কিশমিশে পরিণত হয়। শুকানোর কাজ শেষ হলে থোকাগুলো নামিয়ে ফেলা হয় এবং প্রতিটি আঙুর আলাদা করে বাছাই করা হয়। এরপর আধুনিক মেশিনের মাধ্যমে এগুলো প্রসেসিং করা হয় যাতে ময়লা বা অতিরিক্ত খোসা দূর হয়ে যায় এবং কিসমিসগুলো সমান আকারে থাকে। শেষে এগুলো প্যাকেজ করে বাজারে পাঠানো হয় বিক্রির জন্য। জাপানের কৃষি বিশেষজ্ঞরা বলেন এই পদ্ধতিতে তৈরি কিসমিস বাজারে অন্য দেশের পণ্যের চেয়ে বেশি জনপ্রিয়, কারণ এতে কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। প্রাকৃতিকভাবে শুকানো কিসমিসে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, পটাশিয়াম ও ভিটামিন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্ত সঞ্চালন উন্নত করে, ত্বককে সতেজ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশ্বজুড়ে কিসমিস তৈরিতে নানা প্রযুক্তি ব্যবহৃত হলেও জাপানিরা আজও প্রাচীন ও প্রাকৃতিক পদ্ধতির প্রতি অনুগত। এটি শুধু খাদ্য সংরক্ষণের উপায় নয়, বরং তাদের সংস্কৃতিতে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচার দর্শনেরই প্রতিফলন।